দর্শক দেখেন রাজনীতির কি অদ্ভুত খেলা। দুজন তরুণ, দুজন রাজনীতিক, গণঅভ্যুত্থানের নেতা, একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরেকজন মাহফুজ আলম। দুজনই একেবারে শেষ সময় পদত্যাগ করেছেন। অথচ মাহফুজ আলম এখন তিনি এনসিপিতেও যোগ দেবেন না, নির্বাচনও করবেন না। তাহলে তো তিনি সরকারে থাকতে পারতেন যদি নির্বাচন নাই করেন। কিন্তু তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন এবং তিনি একটা কথা বলেছেন, সেটা বলি। আবার দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একদম শেষ সময় থাকলেন, তারপরে বললেন নির্বাচনও করবেন স্বতন্ত্র হিসেবে। এখন এনসিপিতে শুধু যোগই দিলেন না, মুখপাত্র হলেন। দুজনের মধ্যে পার্থক্য দেখেন, রাজনীতির যে ব্যবধান, কে সততার রাজনীতি করে, কে ক্ষমতার রাজনীতি করে, আর কে আদর্শিক রাজনীতি করে, এটা একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। আর একটু বিশ্লেষণ করি। দেখেন মাহফুজ আলম কি বলছে। মাহফুজ আলম বলছে যে আমি সরকারই থাকতে চেয়েছিলাম, যেহেতু নির্বাচন করব না। কিন্তু সরকারের ভেতর থেকে বলা হলো যে ছাত্র প্রতিনিধি থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, সেই কারণে আমি সরকার থেকে পদত্যাগ করেছি, কিন্তু আমি নির্বাচন করব না, এটা আমার সিদ্ধান্ত ছিল। তারপরও মাহফুজ আলমকে নিয়ে তার সেই লক্ষ্মীপুর এক আসনে কেউ মনোনয়নপত্র তুলেছে, তিনি বিব্রত হয়েছেন, বাধা দিয়েছেন। কিন্তু তিনি কিন্তু রাজনীতির সাথে ছিলেন। ওসমান হাদির সেই স্মরণে শাহবাগের সেখানেও গেছেন। বোঝা যাচ্ছিল যে এনসিপিতেই তিনি যাবেন, কিন্তু এনসিপির তো ছন্দপতন হলো। এনসিপি হঠাৎ করে জামাতের জোটে চলে গেল। সাথে সাথেই মাহফুজ আলম বললেন যে না, তিনি যাবেন না। তিনি ব্যাখ্যা দেননি, কিন্তু যারা স্টাডি করেছেন মাহফুজ আলমকে, তারা জানেন যে তিনি জামাতের বিরোধী, মওদুদিবাদের বিরুদ্ধে তিনি লিখেছিলেন পোস্টে, আবার প্রত্যাহার করেছিলেন, সেটাও সত্য। তার মানে জামাতে যোগ দিক এনসিপি, এটা তিনি চাননি। এখনো তার অবস্থানটা পরিষ্কার, তিনি এখনো ব্যাখ্যা দেননি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ছোট ছোট যে কথাবার্তা দিয়ে পরিষ্কার। এবং সম্ভবত তিনি রাজনীতিটাকে একটা আদর্শিক অবস্থানে বিবেচনা করতে চেয়েছেন। আসেন এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুই উপদেষ্টার মধ্যে, দুই উপদেষ্টা বলবো না, নাহিদ ইসলাম সহ যদি ধরা হয়, সবচেয়ে বিতর্ক হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেমন তার ক্রীড়াঙ্গনে, তেমন তার মন্ত্রণালয় বরাদ্দ, অতিরিক্ত বরাদ্দ বিভিন্ন খাতে, তারপরে তার এপিএস এর দুর্নীতি, এলাকায় বিপুল বরাদ্দ, তার বাবাকে নিয়ে আলোচনা, মানে নানাভাবে তার বক্তব্যে সেই ওই যে ওয়েস্টিন হোটেলে হাঁসের মাংস খাওয়া, যদি এতে 300 ফিটে যদি না পায় তাহলে ওয়েস্টিন এসে খাওয়া, এই সমস্ত নানান কথাবার্তা। আমার সবগুলো আমার মনেও নেই, কিন্তু আপনারা হয়তো আরো বেশি জানেন আমার চেয়ে। এখন দেখেন তিনি কত নাটকীয় পরিবর্তন। বললো যে স্বতন্ত্র, ঢাকা 10 থেকে স্বতন্ত্র করবে, আবার তার এলাকা থেকে নমিনেশন পেপার তুলেছেন বলে খবরে দেখলাম। এখন এনসিপিতে তিনি থাকলেন, তার এই যে এনসিপি যে জামাতের সঙ্গে গেল, এটা নিয়ে তার কোনো বিরোধ নেই, মুখপাত্রও হলেন। তার মানে ক্ষমতা কেন্দ্রিক। ওই যে উপদেষ্টা ছিলেন, একটা ক্ষমতা। এবং এনসিপিতে কেন আসছিল না, এনসিপিতে একটা বড় পদ তিনি চাচ্ছিলেন, সেটা নিয়েই একটা দ্বন্দ্ব সংঘাত ছিল, সেই কারণে তিনি জয়েন করেননি। এখন সম্ভবত এনসিপি যেহেতু একটা বিপাকে পড়েছে, এনসিপি চলে যাওয়াতে অনেকে দল থেকে বের হয়ে গেছে, এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ক্ষমতা তিনি ফিরে পেলেন এনসিপিতে। অন্তত একটা মুখপাত্র হিসেবে সবসময় মিডিয়ার সামনে থাকবেন, আগে উপদেষ্টা হিসেবে থাকতে পারতেন, এখন তিনি এনসিপির মুখপাত্র হিসেবে থাকবেন। তো সেই কারণেই বলছি যে দুইজন ছিল তরুণ প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পার্থক্যগুলি দেখেন, একটু সূক্ষ্ম বিচার করলেই বোঝা যাবে যে আসলে কে ত্যাগের রাজনীতি বিশ্বাস করে আর কে ভোগের রাজনীতি বিশ্বাস করছে।